চারদিক যখন ভূমিকম্পে আতঙ্ক, ঠিক তখনই আমরা চলে গেলাম আমাদের জন্য কিছু শপিং করতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও ভালো আছি। ভূমিকম্পের আতঙ্কে আমি অনেকটা বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, আর ঠিক তখনই আমার বান্ধবীরা আমার ভয় ভাঙানোর জন্য বাইরে নিয়ে গেল। আসলে ভালো বন্ধু পাওয়াও ভাগ্যের ব্যাপার, আর সেটাকে টিকিয়েও রাখাও ভাগ্যের ব্যাপার। তার কারণ কি জানেন, ভালো সম্পর্কগুলোকে না সবসময় সবাই ভালো থাকতে দেয় না, তার মাঝে কিছু ভুল বুঝাবুঝি সবসময় সবাই ঢুকিয়ে দেয়। কিন্তু যার জ্ঞান থাকে সে কখনোই ভুল বুঝতে চায় না, আর যার জ্ঞানহীন সে অবশ্যই ভুল বুঝে অন্যের কথা শুনে অবশ্যই সম্পর্কটাকে নষ্ট করে দিবে। আমি চাই না আর কোনো সম্পর্কের মাঝে গিয়ে জড়াতে, আমি চাই না আর কোনো ভালোবাসার মাঝে নিজেকে জড়িয়ে রাখতে। শুধু চাই যে সম্পর্কগুলো বর্তমান আমার মাঝে আছে সেই সম্পর্কগুলো যাতে আল্লাহ পাক টিকিয়ে রাখেন। আর আমরা চলে গিয়েছিলাম মৌচাক। আমরা তিনজন বলেছি আল্লাহ পাক আমাদেরকে যতদিন হায়াত রেখেছে হয়তো বাঁচবো, আর যদি হায়াত না থাকে তাহলে তো অবশ্যই মরে যাব, সেটা যে কোনোভাবেই হোক, হোক ভূমিকম্পের দুর্ঘটনায় বা অন্য কোনো দুর্ঘটনায়। তাই আমরা ভাবলাম যে তিনজন মিলে একরকম একটা জামা পরবো, আর সেই জন্যই আমাদের চলে যাওয়া মৌচাক মার্কেট, যে আমরা তিনজন মিলে একই কালার একই ডিজাইনের একটা জামা পরবো। আর সেজন্য আমরা মৌচাক গিয়েছিলাম। আর কি সুন্দর সুন্দর গস কাপড়ের কালেকশন দেখুন, আসলে কালেকশনগুলো অনেক সুন্দর। যদিও এখন দেখতে এরকমটা লাগছে, কিন্তু বিশ্বাস করুন এগুলো বানিয়ে পরার পর কিন্তু অনেক অনেক বেশি সুন্দর লাগবে। আর কোচ বানানোর জন্য না এই ধরনের প্রিন্টগুলোই অনেক বেশি সুন্দর লাগে। অনেকটা মজা করেছিলাম আমরা, কারণ আমার বান্ধবীগুলো থাকে রায়েরবাগ, আর ওরা যেহেতু অন্য এলাকার সেজন্য ওরা মৌচাক মার্কেট ফার্স্টে গিয়েছিল, আর সেখানে গিয়ে তাদের ভালো লেগেছে, কারণ আমরা তিনজন অনেকটাই মজা করেছিলাম। এখন যেহেতু চারপাশে ভূমিকম্পের একটা আতঙ্ক চলছে, আমি সবাইকে উদ্দেশ্য করেই বলবো আমরা আতঙ্কিত হব না, আমরা মনের সাহস নিয়ে চলুন। 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে 5 ওয়াক্ত মোনাজাতে শুধু একটা কথাই বলবো যে এই ভূমিকম্পর আতঙ্ক থেকে আমাদের সবাইকে মুক্তি দিক, আর এই ভূমিকম্প থেকে আমাদের সবাইকে রক্ষা করুক আল্লাহ পাক। কারণ আমরা অনেক বেশি হয়তো পাপ করে ফেলেছি, যে কারণে প্রতি বছর বা প্রতিদিন বা প্রতি সময়ে আমাদেরকে কোনো না কোনো আতঙ্কে আল্লাহ পাক রেখেছেন। আর সেজন্য বলবো সবাই সমাধান করুন নিজেদেরকে। নিজেরা সমাধান হলে না দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়লে সমস্ত পাপ থেকে সমস্ত বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন, সমস্ত পাপ থেকে মনটাকে ফ্রেশ করতে পারবেন। আসলে নামাজের উপর কিছু আছে কিনা আমি জানি না, আমি যেদিন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দিয়েছি, নামাজ 1 ওয়াক্ত নামাজও কায়জা দিচ্ছি না, ঠিক সেদিন থেকেই না কোনো প্রকার ভিডিও করতেও আমার ভালো লাগে না। হয়তো যারা আমার পেজটাকে ফলো করছেন বা আমার ইউটিউব চ্যানেলটিকে ফলো করছেন তারা দেখতে পারবেন। সবাই ভালো থাকুন।